মিজোরাম দুর্ঘটনার শিকার হলো আবারও মালদা। মিজোরামের রেল ব্রিজ নির্মাণের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় এক শ্রমিকের এবং গুরুতর আহত হয় আরও একজন। দুর্ঘটনায় আহত নিহত শ্রমিকের বাড়ি মালদায়। মালদার পুকুরিয়া থানার অন্তর্গত চদুয়ার গ্রামের বাসিন্দা রফিকুল শেখ গত শনিবার মিজোরামের শ্রমিকের কাজ করতে যান। সেখানে একটি রেল ব্রিজ নির্মাণের কাজ চলছিল আর সেখানেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় ঠিক পাশের গ্রামের লক্ষ্মীঘাটের আরও এক শ্রমিক মাসিদুর রহমান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি মিজোরামের হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় নেমেছে শোকের ছায়া। প্রসঙ্গত গত 6 মাস আগে মিজোরামে এই দুর্ঘটনায় মালদার চদুয়ার গ্রামের প্রায় 11 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। গ্রামে ছুটে এসেছিলেন রাজ্যপাল। আবার একই গ্রামের বাসিন্দার মৃত্যু হলো। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ এই রাজ্যে কোনো কাজ নেই, কলকারখানা নেই, আর সেই কারণে ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এখানকার মানুষকে, আর সেখানে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছেন তারা। পাল্টা তৃণমূলের দাবি কেন্দ্র 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে, সেই কারণে মানুষ টাকার জন্য বাইরে কাজ করতে যাচ্ছে। এটা সম্পূর্ণ একটা বিজেপির চক্রান্ত। সকালে কথা হয়েছে আমার সাথে, জিজ্ঞেস করলাম যে খাওয়া দাওয়া হয়েছে, তো বলছে হয়েছে খাওয়া দাওয়া। আমাকে বললো যে কি করছো, বললাম ধান সিদ্ধ করলাম তো, আর বাচ্চার জন্য দুধ খাওয়া তৈরি করছি। কাজ থাকলে কি কাজ করতো, ওটা তো পোষাতো না। প্রতিদিন তো হয় না কাজটা, একদিনই হয়। টাকার তো দরকার, সমস্যা আছে, গরিব জানে, সন্তান আছে, কিছু বলে চাইলে চুলা গরিব কিছু নেই, খাই টাকা আমি কোনো রকম বাড়ি খান দিয়েছে জায়গায়। মা আমি কোথায় যাইস না রে বেটা, মিজোরামে কত আকাম হয়েছে হে বাজি, তোকে আমি যাইতে দিব না বাজি, তুই অন্য দেশে যা, অন্য দিকে যা হে বাজি। না গে মা, আরো সাইড আছে গে মা, আমি অন্য সাইডে যাচ্ছি গে মা। ওই আমার ধন বাড়িয়ে চলে এলো, আমি জানি না আমার ধনকে আগে মা আমার ঘরে থাকবে গে মা, আমার ঘরে একলে থাকুক মা, আমার করবে মা। এমনি কইলে কই আমার ধনে লেথিয়ে দিলে আমার একটা চেঁচা দেওয়া ওকে কইছে দি কাকু আমার ঘরে একটা মিস্ত্রি লিয়া আমার দরজা খান লাগিয়ে দিয়ে কাকু আমার ধন কই তখন বাড়াইলো। আর এক ছেলে আসছে দিল্লিতে, আছে হ্যাঁ দিল্লিতে আছে বাড়ি আমার ধন লিয়া, আমার ধনকে খিলেটি লিয়া আমার ধন। শনিবারের দিন মিজোরাম গেছিল, হ্যাঁ সাইরমে। ওখানে যে শনিবারে গেছে আর প্রথম দিন ডিউটি করেছে, তার 2 ঘন্টার ভিতরে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমরা যে তাকে ধারকে বলি, আমরা বেরিয়ে যাওয়াকে যে ডেরেক বলি, ডেরেকটা নিচে কোনো জোগাড় হয়তো কোনো গন্ডগোল ছিল, স্লিপ কেটে গেছে জোগাড়ে, হতে নিচে একটা স্লিপ করে চলে গেছে। তো ওখানে দাঁড়িয়ে ছিল 2 জন, একজনের হালকা চোট লেগেছে, ও সিলে করেছে, হসপিটালে এখন আউট হয়ে আছে, একজন সাথে চলে গেছে। যে মারা গেছেন নাম কি? রফিকুল শেখ। যাবে না, আমাদের হচ্ছে খাইতে না খেলা উপায় নাই, মাইয়া ছেলে বাবা মা আছে, ওই জন্য আমাকে যেতে হয়। তার জন্য ও গেছে, ভাবতে পারবে যে আমি একটু এরকম হবো, তার জন্যই গেছে যে 2 টাকা যদি ইনকাম করতে পারি, আমার বউ বাচ্চা সুখী থাকবে বা খাবার ভালো পাবে, স্কুলে পড়াশোনা করতে পারবে, মা বাবা আছে। বাইরে গেলে বেশি পাওয়া যায়, এখানে খাটলে খাওয়া হয়, কিছু হয় না, জমা হয়। দেখুন, আসল কথা হচ্ছে আমরা এর আগেও দেখেছি এই গ্রামে প্রায় 7 থেকে 8 জন একই জায়গায় গিয়ে মারা গেছে, এবং তার কিছু দিন যেতে না যেতে আবার এই ঘটনাটা আমরা ঘটলো। আমাদের প্রায় পুকুরিয়া, এখান থেকে পুকুরিয়া ব্লক থেকে সম্ভবত লক্ষাধিক মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে যায়, কারণ পেটের দায়ে তো কিছু করার নেই। খিদে সবার পায়, খিদে পেলে কাজ করতে হবে। আর আমাদের এখানে তো কোনো কাজের কোনো নেই, কোনো রকম কলকারখানা নেই, কোনো রকম কিছুই নেই কাজের, পেটের দায়ে সবাইকে যেতে হচ্ছে। এই তৃণমূলের রাজ্য সরকারের আমলে সারা পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অবস্থা একদম তলানিতে ঠেকেছে। রাজ্য সরকারের কোষে টাকা নেই, এদিকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি খেলামেলা করে ফিতে কেটে বেড়াচ্ছেন। আজকে মালদা জেলাতেও মানুষের কর্মসংস্থান নেই। মালদা জেলার প্রায় কয়েক লক্ষ মানুষ বাইরে কাজ করতে যায় এবং প্রতিদিনই এরকম দুর্ঘটনার খবর আসে, যেমন গতকাল পুকুরিয়ার ঘটনাটা ঘটেছে। আমরা রাজ্য সরকারের কাছে বলবো যে প্রতিটি পরিবারের একটা চাকরির ব্যবস্থা যাতে করা হয়, যাতে সেই পরিবারটা বাঁচতে পারে, এবং রেলের কাছে আবেদন করব যাতে রেল পর্যাপ্ত পরিমাণে তাদের দেখে এবং তাদের সহযোগিতা করার চেষ্টা করে। খুব দুঃখের কথা, মালদা জেলার শ্রমিকরা আজকে 100 দিনের কাজও পাচ্ছে না, টাকাও না পাওয়ার জন্য পরিবারকে, মা বাবাকে মুখে অন্ন তুলে দেওয়ার জন্য বাইরে কাজে যেতে বাধ্য হচ্ছে। বিজেপি সরকার টাকা বন্ধ করে দিয়ে তারা
নোংরা রাজনীতি করছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকারের সেখানে বড় বড় বিভিন্ন জায়গায় রাজ্যে কাজের ব্যবস্থা করছে, তাদেরই ঠিকাদাররা বাংলা থেকে জানে বাংলায় অসহায় শ্রমিকরা সস্তায় শ্রমিক পাওয়া যাবে, কারণ তাদের সরকার বিজেপি শ্রমিকদের টাকা আটকে দিয়েছে। এখান থেকে কাজের লোভ দেখিয়ে বিজেপিরই বিভিন্ন কন্ট্রাক্টর এজেন্টরা তাদের কাজে নিয়ে যাচ্ছে। এখন মানুষ ওখানে কাজে গিয়ে রেলের কাজে এর আগেও পড়েছে, আবার আমাদের এই মালদা জেলার রতুয়া টুয়ের মানে আমাদের আড়াইডাঙ্গার এলাকা শ্রমিক ভাইরা মৃত্যুবরণ করেছে। এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। 100 দিনের কাজের টাকা যদি পেয়ে যেত তাহলে কিন্তু মানুষ আর বাইরে যেত না। তারা তাদের যে পুঁজি লাগানো আছে বা যে টাকাটা লেগে আছে তাদের, সেটা তো বলবো ওদের পুঁজি হয়ে আছে, পেট তো কোনোভাবে আত্মাটাকে চালিয়ে দিয়ে অন্য ব্যবসা করতে পারতো। আর এর মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় এই দুঃখ দেখে তিনি আগামী 21 তারিখ থেকে পশ্চিমবঙ্গের যারা 100 দিনের কাজের টাকা বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে তাদেরকে রাজ্য সরকার নিজের কাছ থেকে টাকা দিয়ে এইসব শ্রমিকদেরকে বাইরে থেকে যাওয়া আটকাবার জন্য এবং তাদের পরিবারকে এখানেই ব্যবসা পাতি অন্য ব্যবসা করে যেন বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করছে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।